গান্ডু উপরের থেকে শুরু কর। গান্ডু এই যে এটা নেয় আর বেশি কিছু আসবে, আর বেশি না আসলে আমরা নিশ্চিত হতে পারবো না যে সেটা আসছে না। বিকটই তো বুঝে গেছি। আরে বাপি কোটের উপরে থাকবে কি সিরাম, মাঝখানে বলবে বিকট। মাঝখানে বাপি কোট থাকবে, মাঝখানে থাকবে বাপি কোট। কি দিয়ে আলাদা করব? ডব্লিউবিসি ওটা তো ডব্লিউবিসি বুঝতে পারছি। আর নিচে থাকবে আরবিসি। আলাদা করব কি? এখানে ওই উঠে আসছে, এখানে সাদা টান নাই। হ্যাঁ উঠে আসছে। আরবিসি চলে আসলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আরবিসি গিয়ে সেখানে ডিভিশন হবে না। ডিভিশন হবে তো ডাব্লিউবিসি গুলো WBC হবে। এগেইন সেন্ট্রিফিউজ 6 মিনিট, আবার সেন্ট্রিফিউজ ফর 6 মিনিট, সেম এই যে ঝাঁকাইলাম শুধু এটা আরেকটা 1000 আরপিএম। না ওই যে ওটাকে আনলাম না, ওখান থেকে এনে আবার পরে ছেড়ে এসছে। দেব। আবার ফেলে দেব। এখানে আমরা কার্নেস ফিক্সিটিভ অ্যাড করবো। কার্নেস ফিক্সিটিভটা কতগুলো অ্যাড করবো সেটা 4-5 ml অ্যাড করি। 4-5 ml না? ওই যে সাইরেন আছে না কি করলেন ওইটা কার নয়েজ ফিক্সেটিভ। এখন এটা না টু টাইম সেন্টিগ্রেড করতে হবে। সেন্টিগ্রেড টু টাইম না, ওই প্রসেসিং ফিক্সিটিভ দিব আবার সেন্টিগ্রেড টু টাইম দেন দুই দিন থাকছি না বলে? 2 রাত। না আমি উপরে আর এখানে তো লোগো আছে, ওখানে এখানে হয়তো সেল আছে আর কি, যদি থেকে থাকে। আরে বড় ভাইদের তো একটা মেসেজ দেয়। না আবার কার নয়েজ ফিক্সেটিভ। করছে ইনশাআল্লাহ। আরে ভার্সিটির নাম লো না ভার্সিটি এমনি কিছু চিনে না সিবাসি লেখা আছে তো। খুব তো এটা দিয়ে আছে। এই যে তোমার এগেইন সেন্ট্রিফিউজ টাকা দিবেন। আগের বার তো এই সাইড গ্রুপ জানেন না তুমি। এগুলো পাঠাতে হবে। শুনে দিয়ে এটা ছিল না। পিছনেরটা হচ্ছে। সাসপেনশন রেডি করার জন্য 1 ml ইয়া দিতে হবে। কার নয়েজ ফিক্সেটিভ। সেন্ট্রিফিউজের পর আবার সুপারনেট অংশটা ফেলাই, ওইখানে কার নয়েজ ফিক্সেটিভ 1 ml। ফাইনাল সাসপেনশন রেডি করার জন্য 1 ml। এখন ধরো এই আমরা 3 থেকে 5 ফোঁটা পুরোটা লাগাই দিই। সেরাবে দিন। সত্যি তো। এয়ার ড্রাই হওয়ার পরে আমরা স্ট্রেনিং করব। Air dry? নির্দিষ্ট সময় না, যতক্ষণ হয় আর কি। ফ্যানটা দেন আসলে আমার একটা বড় কথা বলি। না, স্ট্রেনিং করতে হবে না। এ দেন জিএমসি ট্রেনিং স্ট্যান্ডই দিচ্ছে। এরকম মার্বেলের মতো নিউক্লিয়াসের মতো ক্রোমোজোম থাকবে।